সবাইকে স্বাগত আমার লাভ মাই ফ্রেন্ড চ্যানেলে। আজ আমি রান্না করছি মশলা পরোটা। তা মশলা পরোটা করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। মশলা পরোটা করতে আমার লাগছে এখানে কিছুটা পরিমাণ ময়দা আমি নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। এছাড়া লাগছে আমার এখানে কিছুটা ছোলার ছাতু আমি নিয়েছি। আর লাগছে পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, আর চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। তা আর লাগছে এখানে একটু সামান্য হিং। তা এবার রান্নাটা শুরু করি। এবার আমি একে একে 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, এখানে আমি ব্যবহার করছি শাহি গরম মশলা, সানরাইজ শাহি গরম মশলা। এছাড়া লাগছে 1/2 টেবিল স্পুন চিনি। ময়দাটা যে যেমন অনুপাতে নেবেন সেই অনুপাতে ছাতুটা নিতে হবে। বেশি পুর হলে সেই অনুপাতে মশলাটা দিতে হবে। এছাড়া লাগছে 1/2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, মরিচগুলো একটু হিং। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। আর একটু জল লাগবে, একটু শুকনো করে মাখাতে হবে যেহেতু পুর দেব। এবার আমি গ্যাসটা জ্বলছে, এবার এর মধ্যে আমি দেব একটু সাদা তেল। এবার এই পুরটা আমি কড়াই দিয়ে দেব। আর একটুখানি জল দেব। এবার এটাকে আমি নিয়ে নেব। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি বাটিতে তুলে দিলাম। এবার এই ময়দার মধ্যে আমি দেব 1 টেবিল স্পুন সাদা তেল আর পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি আরেকটু হাতে তেল নিয়ে এটাকে আরেকটু মসতে নেব। যাতে একটু সফট হয়। না আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোটো ছোটো লেচি করে নেব। একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি যাতে ময়দাটা হাতে লেগে না যায়। এবার এর মধ্যে আমি এই ছাতুর পুরটা দিয়ে দিচ্ছি।
এইভাবে মুখটা একটু আটকে দিলাম। হুম, হ্যাঁ এবার এগুলোকে আমি গেলে নেব। এইভাবে আমি একে একে পরোটার লেচিগুলো পুর ভরে রেডি করে নেব। পুর ভরে রেডি করে নিলাম। এবার আমি এগুলোকে বেলে নেব। অ্যাকশন। আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। পরোটাগুলোকে আমি ডুবো তেলে ভাজবো। অ্যাকশন। এইভাবে আমি আর একটা পরোটা তেলে ছেড়ে দিলাম। আপনারা চাইলে এটা অল্প তেলেও ভাজতে পারেন। অ্যাকশন। তা আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আমার পরোটা রেডি। এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার কত সহজে মশলা পরোটা তৈরি করা হয়ে গেল। আর মশলা পরোটা কেমন খেতে হয়েছে নিশ্চয়ই একবার আপনাদের খেয়ে দেখতে ইচ্ছা করছে সবার। তা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ লাইক শেয়ার করবেন। আর আমাকে নিউ ফ্রেন্ডসরা সবাই সাবস্ক্রাইব করবেন। অ্যাকশন। যারা আমার ফেসবুকে আমার চ্যানেলটা দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক চ্যানেলটা ফলো করবেন। প্লিজ আমাকে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ আসি, বাই।